হ্যালো এভরিওয়ান, চলে আসলাম সামার ফ্রেন্ডলি ঈদ মেকআপ টিউটোরিয়াল নিয়ে। কোরবানি ঈদে যেহেতু সবার কাছে খুব বেশি একটা সময় থাকে না রেডি হওয়ার জন্য, সো আজকের ভিডিওতে এমন একটা কুইক মেকআপ লুক করে দেখাবো যেটা খুব সহজেই ক্রিয়েট করা যাবে, যে কোনো আউটফিটের সাথে ভালো লাগবে এবং সামার ফ্রেন্ডলি ও লং লাস্টিং হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আপনার স্কিন টাইপ যেটাই হোক না কেন, অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এখন একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি। এই স্টেপটা টোটালি অপশনাল। আপনার যদি ডার্ক সার্কেলসের প্রবলেম না থাকে দেন ইউ ক্যান স্কিপ দিস স্টেপ। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়েলের ফটো ফোকাস ফাউন্ডেশনটা। ট্রাই করবেন যে কোনো একটা লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করতে। আমার কাছে যেহেতু লাইট ওয়েটের মধ্যে এই ফাউন্ডেশনটাই ছিল, সো আমি এটাই ইউজ করছি। ব্লেন্ডিং এর জন্য আমি ফাউন্ডেশন ব্রাশ ইউজ করেছি। আমার কাছে মনে হয় ফাউন্ডেশন ব্রাশ দিয়ে মেকআপ খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, যার কারণে আমি এটা ব্যবহার করছি। এরপর এলে গার্লের কনসিলারটা আমি আমার আন্ডার আইসে এবং আইলি দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেম ব্রাশটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। লুজ পাউডার সাহায্যে আমি আমার ফুল ফেস মেকআপটাকে সেট করে নিব। যেহেতু সামার ফ্রেন্ডলি মেকআপ লুকস, আমি আমার লুকটাকে বেশি হেভি করবো না এবং এর জন্য কম্প্যাক্ট পাউডারের বদলে লুজ পাউডার ব্যবহার করছি। এখন চলে যাবো আই মেকআপের। ফার্স্টে আমি আমার আইব্রোটাকে কম করে নিচ্ছি এবং আইব্রোটাকে হালকাভাবে ড্র করে নিচ্ছি। ব্রাউন একটা আইশ্যাডো নিয়ে এটাকে ফার্স্টে আমার আইলিডে অ্যাপ্লাই করে দেন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাউন শেড ইউজ করার কারণে এটা যে কোনো কালার আউটফিটের সাথে যায়। আপনারা চাইলে আপনাদের আউটফিটের কালার অনুযায়ী যে কোনো কালারই ইউজ করতে পারেন। এরপর একটা গ্লিটার লাইনার ইউজ করছি। গ্লিটার লাইনার ইউজ করার কারণে এটা সিম্পল লুকটাকে একটু গর্জিয়াসনেস দিবে এবং এটা নিখুঁত না হলেও প্রবলেম নাই, খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করা যায়। আপনারা চাইলে আপনাদের ড্রেসের কালার অনুযায়ী যে কোনো কালার গ্লিটার লাইনার ইউজ করতে পারেন। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে সেম ব্রাউন শেডটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। মাস্কারা ইউজ করছি। আপনারা চাইলে জাস্ট মাস্কারা ইউজ করতে পারেন, বাট আমার কাছে যেহেতু ফলস ল্যাশ বেশি ভালো লাগে, সো আমি ফলস ল্যাশও ইউজ করব। অ্যান্ড এতে করে কিন্তু লুকটা আরও বেশি গর্জিয়াস লাগবে। আগেন ব্যাক টু ফেস মেকআপ। এখন ব্লাশ ইউজ করব। আজকে যেহেতু আমি নোজ কন্ট্রোল করছি না, সো আমি আমার নাকেও একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি যেন আমার নাকটা একেবারে সাদা না লাগে। এরপর সেটিং স্প্রে দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি। যদি লং লাস্টিং মেকআপ চান তাহলে এই স্টেপটা একদমই স্কিপ করা যাবে না। সেটিং স্প্রে ড্রাই হতে হতে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আমি একটা লাইট শেড ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের ড্রেসের কালার অনুযায়ী ডার্ক শেড ইউজ করতে পারেন। ডার্ক শেড ইউজ করলে কিন্তু লুকটা আরও গর্জিয়াস লাগবে। এরপর ইউজ করবো একটু বেশি করে হাইলাইটার। আপনারা চাইলে এই স্টেপটাও স্কিপ করতে পারেন, বাট আমি যেহেতু একটু গ্লো চাচ্ছিলাম, সো আমি হাইলাইটার ইউজ করছি। And here's my final look. चल वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे सच कर दे सपनों को सभी।